হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত কুমার শচীন্দ্রের ভ্রমণ সম্পর্কে এখানে আলোচনা আমার পূর্ববর্তী বক্তারা রেখেছেন। আমরা যে জায়গায় আজকে ওনার সম্পর্কে আলোচনা করছি, হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। এই জায়গাটা কিন্তু শচীন কর্তারই বাড়ি, উনি ডোনেট করে গেছেন। ভাবুন যে এরকম একজন ব্যক্তি থাকতে পারে যে এরকম একটা দারুণ একটা জায়গা উনি ডোনেট করে গেছেন, এবং আজকে আমরা ওনাকে নিয়ে এখানে আলোচনা করছি। আমরা যখন বাইরে পড়াশোনা করতে যেতাম, যদি জিজ্ঞেস করতো কোথার থেকে এসছি, তো বলতাম আগরতলা বা ত্রিপুরা। কখনো পেতাম না যে কোনো জিনিসের উপর ভিত্তি করে বলবো যে আমি এমুক জায়গায়। অনেকে চিনত না, বুঝতেও না। ত্রিপুরা মানে আসাম বা বাংলাদেশের সাথে যুক্ত, এরকম একটা অবস্থা ছিল। তো গর্বের যে জায়গা, সেটাকে আমরা বলতাম এস.ডি. বর্মনের, সেখানে উনি জন্মগ্রহণ করেছেন। ট্রুলি স্পিকিং, এটা বলতে হতো আমাদের, বোঝাতে হতো যে আমরা এইরকম এক জায়গার থেকে আমি এসেছি বা আমরা এসেছি যে জায়গায় এরকম একজন সুর সম্রাট শচীন্দ্র বর্মনের জন্ম হয়েছিল। এখানে বলা হয়েছে পূর্ব পাকিস্তানের তৎকালীন, তখন তো ডিভিশন হয়নি, পূর্ব বাংলাতে ওনার জন্ম হয়েছে। এবং যেভাবে ওনার চিন্তা ভাবনা, সাধারণ মানুষ হিসেবে উনি মানুষের সাথে মিশে গেছিলেন। রাজপাট ছেড়ে যে আরাম আয়েশ, তার থেকে বেরিয়ে উনি বুঝতে পেরেছেন মানুষ আগে, তারপর বাকি সব। এবং আমি যতটুকু বুঝি যে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, বিশেষ করে সঙ্গীতের পরে আবার সঙ্গীত পরিচালনা, তো সাংঘাতিক বিষয়। গায়ক, তারপরে সঙ্গীত, তারপরে পরিচালনা, কতটুকু সাধনা হলে তারপরে সেটা সম্ভব হয়। আজকের দিনে আমরা খুব গর্ব হয়, ভালো লাগে যখন রিয়েলিটি শোতে আমাদের ছেলে মেয়েদের এখন দেখি, এবং যখন দেখায় যে বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করে যারা জাজরা থাকে যে আগরতলায়, কেউ বলে যে আমি ধর্মনগরে, ত্রিপুরা, তখন মনে হয় এটা শুরু করেছিল আমাদের শচীন কর্তা, এবং তাকে দেখেই মানুষ ইন্সপায়ার্ড হয়েছে। একটা বাংলাদেশের একটা গান আছে, সবসময় এটা মনে পড়ে যে কাগজে লিখো নাম, সেই কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম, সেই নাম রয়ে যাবে। শচীন কর্তা আমাদের হৃদয়ে জুড়ে আছে, যে কারণে সবসময় মানে সঙ্গীত হলে শচীন কর্তা, এটা হচ্ছে সবচেয়ে বড়। বোম্বেতেই যায়, যার সাথে দেখা হয়, আমাদের এখানে বড় বড় সঙ্গীত যারা এখানে খুব নাম করা সব ব্যক্তি, রিয়েলিটি শোতে ওদের দেখতে পান, ত্রিপুরাতে মাঝে মাঝে আসে। ওদের সাথে যখন আমরা কথা বলি, কোনো অংশে কিন্তু আমরা নিজেদেরকে মানে দুর্বল ফিল করি না বলাতে যে আমরা শচীন কর্তার দেশের একজন, এখানেও সঙ্গীত ছিল। এই সঙ্গীত সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে আলোড়ন জাগিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকের ওনার যে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি, সেখান থেকে এখানে বিশেষ করে যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে আমি বলবো ওনার সম্পর্কে জানা, ওনার কীভাবে কষ্ট করে। এখনকার মতো ওই মা বাবা গিয়ে কোনো স্কুলের মধ্যে নিয়ে গেছে গান শিখবার জন্য, শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য, তখন কিন্তু এরকম অবস্থা ছিল না। অনেক কষ্ট করে তারপরে কিন্তু ওই জায়গাটা পৌঁছেছে। কষ্ট ছাড়া কিচ্ছু হয় না। ওনার সম্পর্কে জানা, এবং আজকাল পড়াশোনার সাথে সাথে উনি যেমন পড়াশোনাও করেছেন, আবার সঙ্গীত চর্চাও করেছেন। এটা আমাদের শেখার বিষয়। এবং ইনোভেটিভ যে চিন্তাভাবনা, ওনার যে গায়িকী, সেটা কিন্তু আরেক রকমের। শচীন কর্তার গান গেলেই আমরা কিন্তু দূর থেকে বুঝতে পারি